হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কলকাতার বুকেই অবস্থিত নববৃন্দাবন। শহরের কোলাহল থেকে একেবারেই যেন আলাদা এই ছোট বৃন্দাবন। এখানে প্রতিদিন বহু ভক্ত আসেন শান্তি খুঁজতে, প্রার্থনা করতে বা একটু প্রাকৃতিক সান্নিধ্যে থাকতে। আমার আজকের ভিডিওতে থাকবে এই নববৃন্দাবন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতেই হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদেরকে বলছি, আমি হচ্ছি রাখি আর তোমরা দেখছো আমার চ্যানেল রাখি টিজারি। বর্তমানে আমি আছি দমদম জংশন স্টেশনে। এখান থেকে তোমাদেরকে মেট্রো করে যেতে হবে শ্যামবাজারের উদ্দেশ্যে। তাহলে চলো যাওয়া যাক। মেট্রোতে করে তোমাদের শ্যামবাজার আসার পর শ্যামবাজার নেবে তোমরা অনেকগুলি গেট পাবে মেট্রো থেকে বেরোনোর জন্য, কিন্তু তোমাদেরকে বেরোতে হবে 3 নম্বর গেট দিয়ে। এই দেখো ওপরে লেখা আছে 3 নম্বর গেট। মহারাজা মনীন্দ্র কলেজ যেদিকে পড়বে তোমাদেরকে সেদিকটা দিয়ে যেতে হবে। তিন নম্বর গেট দিয়ে বেরিয়েই তোমরা সামনেই দেখতে পাবে মহারাজা মনীন্দ্র কলেজ। আর ঠিক তার পাশ থেকে বা পাশ দিয়ে যে গলিটা সোজা চলে যাচ্ছে সেই গলিটা দিয়ে তোমাদেরকে যেতে হবে পায়ে হেঁটে প্রায় 3 থেকে 4 মিনিট। তবেই তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এই রাস্তা দিয়ে সামনে এগালেই তোমরা একেবারে রাস্তার ওপরেই বাঁ সাইডেই পেয়ে যাবে এই মন্দিরটি। সামনে অনেক বড় গেট আছে এবং হালকা গেরুয়া কালারের মন্দিরটি দেখতে। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্দিরের প্রধান গেট। আর দেখো পাশেই লেখা আছে নববৃন্দাবন। নববৃন্দাবন যেখানে লেখা আছে তোমরা দেখো তার উপরেই দেখতে পাবে ছোট একটা বোর্ড, যার উপরে লেখা আছে মন্দির কখন খোলা হয় এবং বন্ধ হয়। তোমরা ভিডিওটা পজ করে পুরো বিজ্ঞপ্তিটা পড়তে পারো। চলো এবার ভেতরে প্রবেশ করে দেখি কি কি আছে। একদম ভেতরে প্রবেশ করে তোমরা ডান পাশেই দেখতে পাবে এটি হচ্ছে মন্দিরের অফিস ঘর। এই অফিস ঘরটা থেকে সামনে আরেকটু এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে মূল মন্দিরটি।
এই দেখো মন্দিরটি তোমরা বাইরে থেকে যদি দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটি দেখতে। আর মন্দিরটি হচ্ছে নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির, তাই এই মন্দিরের নাম নব বৃন্দাবন মন্দির নামে পরিচিত। মন্দিরটি যেমন দেখতে সুন্দর, মন্দিরের পরিবেশটাও কিন্তু তার থেকেও বেশি দেখতে সুন্দর। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকটা যেন একটা শান্তি বিরাজ করছে। এই দেখো যেখানে মন্দিরের প্রাঙ্গণ রয়েছে, প্রাঙ্গণের মধ্যেই একটা ফোয়ারা করা আছে অনেক সুন্দর। তোমরা এই মন্দির প্রাঙ্গণে ছোট একটা বাগানও দেখতে পাবে। ছোট বলা ভুল, অনেকটা বড়ই বাগান, যেখানে লাগানো হয়েছে তেজপাতা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লেবু গাছ, আঙুর গাছ, অনেক রকমের গাছ এখানে লাগানো হয়েছে, যার কারণে কিন্তু মন্দির প্রাঙ্গণটা দেখতে আরও সুন্দর লাগছে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ একেবারে বাগানের উল্টো দিকটা, এটি হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের ওপরে যে দেখতে পাচ্ছ ব্যালকনির মতো করা রয়েছে, এর ওপরেও ওঠা যায়। তবে এই নাট মন্দির সবসময় বন্ধই থাকে। এই মন্দিরের প্রধান বড় উৎসব হচ্ছে অন্নকূট উৎসব। এই অন্নকূট উৎসব যখন হয় তখন এই নাট মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। সকল দর্শনার্থী তখন এই নাট মন্দিরে প্রবেশ করতে পারে। বাদবাকি দিন এই নাট মন্দিরটি কিন্তু বন্ধ থাকে। আর এই যে পাশে দেখছো ঘরগুলি, এই ঘরগুলিতে হচ্ছে মন্দিরের যে সেবায়েতরা রয়েছে তারা হচ্ছে এখানে থাকেন। এই মন্দিরে যত সেবায়েত রয়েছে সবাই এই মন্দির চত্বরেই এই ঘরগুলিতে থাকেন। তোমরা সামনেই দেখতে পাচ্ছ অনেক বড় একটি রথ রাখা রয়েছে। এই রথটি যখন রথযাত্রা হয় সেই সময় খুব সুন্দর করে সাজানো হয়। আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ফটো দেখিয়ে দিচ্ছি যখন এই রথযাত্রা সময়ে কিভাবে রথটিকে সাজানো হয়ে থাকে। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে অন্নকূট উৎসব। প্রতি বছর কলকাতার সবচেয়ে বড় অন্নকূট উৎসব এই মন্দিরেই হয়ে থাকে। সেই জন্য ওই সময় এই মন্দিরে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড়ও দেখা যায়। এই মন্দিরে যখন অন্নকূট উৎসব পালন করা হয় সেই সময় ভগবানকে নিবেদন করা হয় ৩০০ রকমের ভোগ। পৌরাণিক কাহিনী অনুযায়ী গোবর্ধন পূজার দিনই হয় অন্নকূট পুজো। কৃষ্ণ যখন গোবর্ধন পর্বত তুলেছিলেন তখনই সকলের আনা খাদ্য সামগ্রী মিশিয়ে তৈরি খাবারই আশ্রিতদের বিতরণ করা হয়েছিল। এটিই হচ্ছে অন্নকূট নামে পরিচিত। এরপর থেকেই পালন করা হয় অন্নকূট পুজো। তোমরা যদি মন্দিরের চূড়াটি দেখো তাহলে দেখতে পাবে মন্দিরের চূড়ায় রয়েছে ৯টি রত্ন। এই মন্দিরটি তাই বলা হয় নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির। মন্দিরটিতে শুধুমাত্র অন্নকূট উৎসব নয়, এছাড়াও রথযাত্রা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজোও উদযাপন করা হয়।
উত্তর কলকাতার 14 নম্বর রামকান্ত বোস স্ট্রিটে অবস্থিত এই নববৃন্দাবন মন্দিরটি। মন্দিরটি প্রায় 84 বছর পুরনো। এই মন্দিরটি হাওড়া জেলার মাকড়দহের করুড়ি পরিবারের শ্রী নন্দলাল করুড়ির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। চলো এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে নাট মন্দিরটি। এই নাট মন্দিরে প্রবেশ করার অনেকগুলি দরজা থাকলেও ঠিক মূল মন্দিরের উল্টো দিকেও রয়েছে একটি প্রবেশ করার দরজা। তোমরা দেখতে পাচ্ছ নাট মন্দিরটি এখন পুরোপুরি বন্ধ রয়েছে, তাই তোমাদেরকে আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না নাট মন্দিরের। তবে আমি বলবো অবশ্যই কিন্তু অন্নকূট পুজো যেদিন হয় তোমরা এই মন্দিরে এসো এবং ঘুরে যেও, খুব বড় করে অন্নকূট উৎসব হয়। এই মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এই দেখো সামনে দেখতে পাচ্ছ একটা মন্দিরের মতো আছে, একদম নাট মন্দিরের পাশেই এই জায়গাটি। এখানেই উদযাপন করা হয় দুর্গাপুজো। এখানে মায়ের একটি কাঠামো রাখা রয়েছে। যখন দুর্গাপুজোর সময় মায়ের মূর্তিটি আনা হয় এই কাঠামোর উপরে রেখে মায়ের পুজো করা হয়। মহা ধুমধাম করে এই মন্দিরে দুর্গাপুজোটি পালন করা হয়। তোমরা এই দুর্গাপুজোর সময় এই মন্দিরে এসে মায়ের দর্শন করে যেতে পারো। চলো এবার মূল মন্দিরে প্রবেশ করে দর্শন করে আসি মন্দিরের মূল বিগ্রহটি। মূল গর্ভগৃহের মধ্যে রাখা আছে খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। আর দেখো মন্দিরের ওপরে এখানে একটা ঝাড়বাতিও লাগানো রয়েছে। মূল মন্দিরের চারিদিকটা খুব সুন্দর একটা প্যাসেজ করা রয়েছে মন্দিরের চারিদিকটা পরিক্রমা করার জন্য। চলো আগে মন্দিরের চারিদিকটা পরিক্রমা করে আসি, তারপর না হয় মূল বিগ্রহটি দর্শন করব।
মূল মন্দিরের গর্ভগৃহে সিংহাসনের ওপর বিরাজ করছে শ্রী শ্রী রাসবিহারী ও রাসেশ্বরীজিউ। সত্যি মন্দিরের পরিবেশটা যেরকম সুন্দর, মন্দিরটি যেরকম সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহটি। আশা করি আজকে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যে মন্দিরটি দর্শন করালাম তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আমার মতোই ঘুরতে ভালোবাসো আর আমার চ্যানেলের মাধ্যমে ঘুরে দেখতে চাও নতুনত্ব জায়গা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।